মশাই, প্রণাম নেবেন। কোনো খবর না দিয়েই চলে এলাম। আজ বাজার মোড়ে টাটকা মিষ্টির হাঁড়ি দেখে আপনার কথা বড্ড মনে পড়ে গেল। তাই তো গরম গরম খেজুরের গুড়ের রসগোল্লা নিয়ে আসলাম। তো বাবা মশাই, খেজুরের গুড়ের রসগোল্লাটা খেয়ে দেখেন তো টাটকা নাকি আমাকে ঠকিয়ে দিল। আসল কথা, আপনারা বয়স্ক মানুষ তো আপনারা বুঝতে পারবেন কোনটা টাটকা আর কোনটা হচ্ছে খারাপ। আমরা তো ছোটোখাটো, আমাদেরকে না ওনরা ঠকিয়ে দিবে। তাই নেন নেন, আপনি মিষ্টিটা একটু খেয়ে দেখেন কেমন আনলাম। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, তাই না বাবা মশাই? আর বলবেন না, রসগোল্লা দেখলে না আমার বড্ড রসগোল্লার প্রেমে পড়ে যায়। হায় হায়, এই গরমের দুপুরে এই উটকো আপদ কোথা থেকে হাজির হলো রে বাবা। পকেটের তো আজ 12:30 বাজবে। আহা জামাই বাবু, এসো এসো। তা হুট করে এত পথ হেঁটে এলে? একটু বসো। একটু খবর করতে আমি বাস স্ট্যান্ডে গিয়ে তোমাকে নিয়ে আসতাম, আবার হেঁটে হেঁটে এলে। যে গরমটা পড়েছে, আগে বসো, একটু হাওয়া খাও তো, তারপরে কথা হবে নি, ঠিক আছে? আরে মিষ্টি আনার কি দরকার ছিল? আমি তো মিষ্টি ভালো খাই, কিন্তু জানো না, এখন আমার অনেক রকম রোগ হয়ে গেছে, ডাক্তারের বারণ আছে। আমি তো এখন চাও খাই বিনা চিনিতে। কি করব বলো? শরীরটাকে তো ঠিক রাখতে হবে, না হলে তো মুশকিল হয়ে যাবে। ও মা, আমার আদরের বাবাজি এসেছে। ওগো শুনছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে খবরের কাগজ না গেলে সোজা বাজারে যাও। আর জামাই এসেছে, কালবাসের বিরাট রুই আর লাল লাল মোরগের মাংস ছাড়া জামাই কিন্তু অন্য কিছু খাবে না, বুঝলে তো? তাই দাঁড়িয়ে থেকো না, খবরের কাগজ তো সারাদিনই গেল। এবার সোজা ব্যাগটা নিয়ে বাজারে যাও। দেখো, বাজারে গিয়ে আবার যেন কিপটামো করো না, কারণ জামাই বলে কথা, আবার আমার আদরের বাবা জীবন। তার জন্য কিন্তু ভালো ভালো টাটকা টাটকা ফ্রেশ সব সবজি আর মাছ মাংস নিয়ে আসতে হবে, বুঝলে তো? আমার কথা শুনছো নাকি খবরের কাগজই গিলে যাচ্ছ? কি বললে? মোরগের মাংস? বলি উঠোনে যে লাল কদমতলার মোরগটা ঘুরে বেড়াচ্ছে, ওটাকেই ধরে কড়া করে কষে দাও না। বাজারে খামোখা এত টাকা খরচ করব কেন? তোমার যা কথা, এই সময় কি এত খরচ করা যায়? বাড়ির মধ্যেই যখন আছে, আগে তো এটা কিনে এনেছিলাম, তো নতুন করে এখন বাজার থেকে মাংস আনার কোনো দরকার নেই। আর তুমি যে ওই রুই মাছের কথা বলছো, এই গরমের মধ্যে এত কিছুর দরকার নেই। শুধু মোরগের মাংসটাই করো পাতলা করে, আর কিছু একটা করো। জামাই বাবা জীবন তো নিজেদেরই লোক, ও খারাপ পাবে না। এখন পুরানো হয়ে গেছে তো, কোনো অসুবিধা নেই। তাই আহা করো, শাশুড়ি হ্যাঁ। মা, আপনার হাতের দেশি মোরগের ঝোল আর ঘি দিয়ে ভাত, আহা, শুনলেই আমার জিভে একদম গঙ্গা জল এসে যাচ্ছে। আপনি যা বললেন না, তারপরে আবার বলছেন রুই মাছ। অত বড় রুই মাছগুলো তো কত স্বাদের হয়, তাই না? তো এগুলো কখন করবেন আপনি? আমার তো আর তর সইছে না, একটু খিদে খিদেও পাচ্ছে। তাহলে আপনি তাড়াতাড়ি করুন, আর বাবাকে বলুন তাহলে বাজার থেকে শুধু রুই মাছটা আনবে। আপনি এই মোরগটা ততক্ষণ রান্না করতে ব্যবস্থা করুন, কি বলেন? আর শোনেন না, একটু বাবাকে বলে দিন বাজার থেকে যেন একদম টাটকা, একদম টাইট ধরনের দইয়ের পাতিল আনে। মিষ্টি দিয়ে দই দিয়ে খাওয়ার পর ভালোই লাগে। ধ্যাত তেরি, ওরে ধর ধর, ওরে ও মোরগ, জামাইয়ের পেটে যাওয়ার আগে তুই আমাকে হার্ট অ্যাটাক করাবি দেখছি। সামনে আয়, সামনে আয়। তোকে ধরে আজকে যদি না করতে পারি, তাহলে তো আমার অনেক টাকা চলে যাবে রে। একটু আয় না বাবা, একটু আমার সামনে আয়। বুঝতেই তো পারছিস, এতদিন তোকে তোকে পোষ পোষ পালন করে রাখলাম, এমনিতেই কি? একদিন না একদিন তো তোর এটা হওয়ারই কথা ছিল। তাই আর ভাগিস না, আয় আয়, আমার সামনে আয়। না আসলে আমার খুব অবস্থা খারাপ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুই আয়, তোকে ধরে আজকে কিছু করবোই একটা ব্যবস্থা। আর তুই যতই ভাগতে থাক, ধরবো তো তোকে ঠিকই আমি, বুঝছিস?
আয় আয় সামনে আয়। ডান দিকে বাবা মশাই, ডান দিকে লাফ দিন। উফ, একটুর জন্য মিস হয়ে গেলুন। এই যে ধরুন, সামনে সামনে সামনে, একটু তাড়াতাড়ি দৌড়ান। এই তো বাদিকে বাদিকে বাদিকে। আরে আবার আপনার দুই পায়ের ভাগ নিচ দিয়ে চলে আসলো। পিছনে পিছনে। আরে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আপনি এটাকে আটকে রাখতে পারেননি, কেন ছেড়ে রাখছেন? একটা রশি দিয়ে বা খাঁচার মধ্যে বেঁধে রাখলেই তো হয়। এখন এখন দেখুন তো কতটা টাইম লেগে যাচ্ছে। আমার এমনি পেটে ইঁদুরগুলো দৌড়াচ্ছে। আপনি এক কাজ করুন, আপনি বাজারে যান, আমি দেখছি। যদি আমি পারি, আমি আর শাশুড়ি মা মিলে ঠিক এটা ধরে নেব। না হলে তো মুশকিল হয়ে যাবে। কত দেরি হয়ে গেল। আপনি যান, আপনি যান। আপনি বাজার থেকে ভালো দেখে রুই মাছ আর দই নিয়ে আসেন। আর মিষ্টি তো আমি নিয়েই ওগো, আসছি। মোরগ ধরার নামে তোমার কি মৃগী রোগ উঠলো নাকি? দূর, ওটা তো পাশের বাড়ির জগা কাকার মোরগ। আমাদের মোরগ তো সকাল থেকেই চালের বাটিতে ছাতু খাচ্ছে। তুমি যে কি শুরু করেছো! মোরগ ধরার বদলে তোমার মৃগী রোগ উঠে গেল। যেমন তুমি ধর 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 করছো, আর মনে হচ্ছে তোমার মনে হয় এখন খেলার প্রতিযোগিতা চলছে, যেই খেলাতে তুমি আর কি লাফাতে লাফাতে ব্যস্ত। তো তুমি এক কাজ করো, তুমি এসব বাদ দিয়ে তুমি বাজারেই চলে যাও। বাজারে গিয়ে টাটকা টাটকা মাছ আর মোরগ নিয়ে আসো। বেশ বাড়িতে মোরগের মাংস লাল লাল ঝাল ঝাল করে, আর টাটকা টাটকা মাছ জামাইকে রেঁধে দিব। বুঝলে তো? কি বলছো তুমি? এতক্ষণ ধরে আমি পাশের বাড়ির জগাদার 3 কেজি ওজনের লাকি মোরগের পেছনে দৌড়াচ্ছিলাম। আমার তো মাথাই নেই একদম। হ্যাঁ, এটা তো আমাদের না। আমাদেরটা তো সবসময় ঘরে বন্ধই থাকে। ও তো বাইরে যায় না, ঘরেই খেলাধুলা করে। আমারও না মাথাটা খারাপ হয়ে গেছে। আসল কথা, গরম অনেক পড়েছে তো, তার উপর এই উটকো ঝামেলাটা আবার চলে আসছে। এখন আমার পয়সাগুলো খরচ করাবে, যার জন্যই আরো মাথাটা আমার কাজ করছে না। ঠিক আছে, দেখি এখন। বাজারে তো যেতেই হবে, কিন্তু ঘরেরটাকে কাটলে তাহলে আর বাজারে যেতে লাগতো না। এখন টাকাটা আমার বাঁচতো। তার উপর আবার জামাইয়ের আবদার, জমাট ধরা ভালো মিষ্টি দই লাগবে। ঠিক আছে, তুমি এদিকে আসতে। শাশুড়ি মা, দেশি মোরগের কষা ঝোলটা কোথায় গেল? আমি তো খুঁজেই পাচ্ছি না। কোথায় বা রাখলেন? আপনি একটু বলে দিন না আমাকে। আমার আর তর সইছে না। তাড়াতাড়ি বলুন একটু আমাকে। আমি ওটা আগে একটু টেস্ট করে দেখি, তারপরে ভাত খাওয়ার সময় তখন আবার দিবেন আমাকে। কই, তাড়াতাড়ি দেন। আচ্ছা, আপনি বের করেন, আমি একটু আসছি 2 মিনিটে। ঠিক আর আছে? শ্বশুরের বুদ্ধির ঠেলায় আমাদের আসল মোরগটা ভয় পেয়ে আমবাগানে পালিয়ে গেছে। এখন ওই আলু সিদ্ধ আর পাতলা ডাল দিয়ে শান্তিতে খাও তো বাবু। তোমার শ্বশুরের চক্করে পড়লে আর তোমার এই বেলায় আলু সিদ্ধ আর পাতলা ডালও জুটবে না। তখন থেকে তোমার শ্বশুর যে শুরু করেছে মোরগটার পিছনে, মোরগটা ভয় পেয়েই আমবাগানে পালিয়ে গেছে। আমি বলে যাচ্ছি, মোরগটাকে আর দাবড়ায়ও না। তুমি বাজারে যাও। উনি বাজারে না গিয়ে সেই মোরগটার পেছনে এমন কম্পিটিশনে দৌড়াচ্ছে, মনে হয় যেন মোরগ আরো কম্পিটিশনে কে জিতবে শুরু করেছে। তো ওগুলো বাদ দাও, এখন এই পাতলা ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নাও বাপু। আহা জামাই, বেশি মাংস খেলে পেটের ব্যারাম হয়। তাছাড়া আলু সেদ্ধতে প্রচুর ভিটামিন সি আছে। নাও, একটু বেশি করে গিলে নাও তো। মাছ মাংস তো সবসময়ই খাও, আজকে একটু ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খাও, সঙ্গে লেবুও আছে। ঠিক আছে? দেখো তো একটু, আগে খাও না, অন্য তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। এই যে নাও, আজকের আলু সিদ্ধটা কিন্তু আমি পুরো মেখেছি। খেয়ে আমাকে বলবে কিন্তু কেমন টেস্ট হলো। ঠিক আছে বাবু? নাও, বসো, হাত ধুয়ে বসো। কই তুমি, একটু ওকে পাখা করো,
জামাই বলে কথা, হাওয়া তো করতেই হবে। বাপ রে বাপ, খবর না দিয়ে শ্বশুরবাড়ি এলে যে কপালে শুধু আলু সেদ্ধ জোটে, তা আগে জানলে মিষ্টি হাঁড়িটা রাস্তায় বসেই একা একা সাবার করে দিতাম। এখানে আর আনতাম না। আমার ওদিকেও টাকা গেল, এদিকেও কিছু জুটলো না। বলে না, অতি চালাকের গলায় দড়ি, সেরকমই আমার অবস্থা হয়েছে। আমি যদি আগের দিনই জানিয়ে রাখতাম, তাহলে হয়তো অবশ্যই আমার জন্য ভালো কিছু রান্না করত। এমন তো না যে আমি জানিয়ে রাখলে তারা বাড়ি ছেড়ে কোথায় চলেই যেত, যেন আমার দেখা না হয়। আমাকে তো এনারা খুবই ভালোবাসে, আমি একমাত্র মেয়ের জামাই বলে কথা। কিন্তু আর কি করব বলো, চলো আজকে এটা দিয়েই খেয়ে নিই।